আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে জানতে চায় পূবালী ব্যাংকের ডিপোজিট স্কিমের রেটগুলো কত এবং পূবালী ব্যাংকের দ্বিগুণ মুনাফা কত বছরের হয়ে থাকে। সবাইকে বারবার প্রশ্নের উত্তর দেওয়া থেকে আমি ভাবলাম একটি ভিডিও করি যেটার উত্তর একবারেই সবাই পেয়ে যাবে। পূবালী ব্যাংকে অনেকগুলো ডিপোজিট স্কিম রয়েছে, যার মধ্যে পূবালী ব্যাংক স্বপ্নপূরণ এবং পূবালী ব্যাংক স্বাধীন সঞ্চয় স্কিম দুটো খুবই জনপ্রিয়। এছাড়াও অনেকগুলো স্কিম আছে, আমি এক এক করে স্কিমগুলো এবং তার ইন্টারেস্ট রেটগুলো জানিয়ে দিচ্ছি। পূবালী ব্যাংকে যদি কেউ সেভিংস অ্যাকাউন্ট করে, সেভিংস অ্যাকাউন্টের অনেকগুলো কন্ডিশন থাকে। সেভিংস অ্যাকাউন্টের পূবালী ব্যাংকে ইন্টারেস্ট রেট হচ্ছে 2%, অর্থাৎ কেউ যদি সেভিংস অ্যাকাউন্ট করে বাৎসরিকভাবে 2% ইন্টারেস্ট রেটে সে মুনাফা পাবে। এছাড়াও পূবালী ব্যাংকে ডিপোজিট স্কিম আছে, যার মধ্যে পূবালী পেনশন স্কিম, যেটাকে আমরা পিপিএস বলে থাকি, সেটা 3 বছরে 7.25%, 5 বছরেও 7.25%, 7 বছরে 7.5%, 10 বছরে 7.5%। অর্থাৎ 3 বছর এবং 5 বছরে 7.25%, 7 বছর এবং 10 বছরে 7.5% ইন্টারেস্ট রেট। পূবালী সঞ্চয় প্রকল্প, যেটাকে পিএসপি বলা হয়, এটা 5 বছরে 7.25% এবং 10 বছরে 7.5% ইন্টারেস্ট রেট। পূবালী শিক্ষা সঞ্চয় প্রকল্প, যেটা 10 বছরে 7.5% ইন্টারেস্ট রেট আছে। এছাড়াও পূবালী সঞ্চয় প্রকল্প যেটা বলেছি, এটা কিন্তু 5 বছর মেয়াদি এবং 10 বছর মেয়াদি হয়ে থাকে। পিপলস পূবালী পেনশন স্কিম বা PPPS নামে একটি স্কিম রয়েছে, যেটা ইন্টারেস্ট রেট হচ্ছে পূবালী ব্যাংকের এফডিআর যে রেট থাকবে, 6 মাসের এফডিআর রেট থেকে 1% প্লাস থাকবে। অর্থাৎ যখন যে সময় এফডিআর রেট 6% থাকবে, তার থেকে 1% প্লাস ইন্টারেস্ট রেট পূবালী ব্যাংকের পিপলস পূবালী পেনশন স্কিম থেকে পাওয়া যাবে। এছাড়াও সিনিয়র সিটিজেন পূবালী ডিপোজিট স্কিম যেটা আছে, যেটাকে আমরা SCPDS বলা হয়ে থাকে, সেটার ইন্টারেস্ট রেট সেমভাবে পূবালী ব্যাংকের এফডিআর রেট 6 মাসের থেকে 1% প্লাস থাকবে। অর্থাৎ যখন পূবালী ব্যাংকের 6 মাসের এফডিআর রেট যেটা থাকবে, তার থেকে অলওয়েজ 1% প্লাস থাকবে। সিনিয়র সিটিজেন হচ্ছে 59 প্লাস এইজ যাদের, তাদেরকে আমরা সিনিয়র সিটিজেন হিসেবে ধরে থাকি। এছাড়াও দ্বিগুণ সঞ্চয় প্রকল্প, যেটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে, পূবালী ব্যাংকের দ্বিগুণ সঞ্চয় প্রকল্প কয় বছরে হয়ে থাকে। পূবালী ব্যাংকের দ্বিগুণ সঞ্চয় প্রকল্প 9 বছরের হয়ে থাকে, যেটার ইন্টারেস্ট রেট 8.05%। এছাড়াও মান্থলি প্রফিট বেসড এফডিআর, যেটা 1 লাখ টাকা গুণিতক হয়ে থাকে, এটা 3 বছর মেয়াদি এবং 5 বছর মেয়াদি হয়ে থাকে, যেটা 3 বছর এবং 5 বছরের দুটোর মেয়াদি ইন্টারেস্ট রেট 7.5%। পূবালী স্বাধীন সঞ্চয় প্রকল্প, যেটা পূবালী ব্যাংকের সবচেয়ে জনপ্রিয় ডিপোজিট স্কিম, সেটা রেট 3 মাস এফডিআর রেট থেকে 1% প্লাস। অর্থাৎ যখন পূবালী ব্যাংকের এফডিআর রেট যেটা থাকবে, সেটার থেকে 1% প্লাস থাকবে। আমি এফডিআর রেটগুলো কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিচ্ছি। পূবালী স্বপ্নপূরণ স্কিম, যেটা খুবই জনপ্রিয়, সেটার ডিপোজিট রেটও 3 মাস এফডিআর রেট থেকে 1% প্লাস থাকবে। এবার আসি এফডিআর বা ফিক্সড ডিপোজিট রেট ইন্টারেস্ট জানিয়ে দেওয়ার জন্য। পূবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট বা এফডিআর 1 মাসের জন্য যদি কেউ করে থাকেন, সেক্ষেত্রে 5% ইন্টারেস্ট রেট পাবে। যদি কেউ 3 মাসে করে থাকে, সেক্ষেত্রে 8% ইন্টারেস্ট রেট পাবে। এবং 100 ডেজ স্কিম রয়েছে, 100 ডেজ 8%, এবং 6 মাসের জন্য যদি কেউ এফডিআর করে থাকে, তাহলে 8.25%, এবং 1 বছর কিংবা তার অধিক যদি কেউ করে থাকে, তাহলে 8.5% ইন্টারেস্ট রেট পাবে। অর্থাৎ এফডিআর রেট 1 মাস, 3 মাস, 100 দিন, 6 মাস এবং 1 বছরের হয়ে থাকে। যথাক্রমে রেটগুলো 5%, 8%, 8.25% এবং 8.5%। এবার আসি, তাহলে অনেকেই হয়তো জানতে চাইবে, তাহলে পিপলস পূবালী পেনশন স্কিম বা PPPS, যেটাকে বলেছিলাম যে 6 মাস এফডিআর রেট থেকে 1% প্লাস, অর্থাৎ এখন 6 মাস এফডিআর রেট হচ্ছে 8.25%, তাহলে 9.25% ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। অর্থাৎ পিপলস পূবালী পেনশন স্কিমে PPPS এখন ইন্টারেস্ট রেট 9.25%। সেই একইভাবে সিনিয়র সিটিজেন স্কিম, যেটা 8.25% এফডিআর রেটের থেকে 1% প্লাস, অর্থাৎ 9.25%। এবং স্বপ্নপূরণ স্বাধীন সঞ্চয় ইন্টারেস্ট রেট এখন 3 মাস এফডিআর রেটের থেকে 1% প্লাস, অর্থাৎ 3 মাস এফডিআর রেট 8%,
সাথে 1% যোগ হয়ে 9%। পূবালী স্বপ্নপূরণ এবং পূবালী স্বাধীন সঞ্চয় ইন্টারেস্ট রেট 9% রেটে চলছে। ধন্যবাদ সবাইকে।